বাইরে তো অনেক ঠান্ডা, রাত অনেক হইছে। এইটা শরীরে দিয়া দাও। কি এটা আমি গাইতে মাইরা ছি 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 এই ধরেন এর থেকে ভালো জিনিস আর আপনার জন্য পাইলাম না। এই যে এমনি থাকেন এটাই ঠিক আছে। ধর চল আইছে চলো। কম্পিউটার গায়ে দেবে কম্পিউটার বাপের জীবনে চোখে দেখছেন হ্যাঁ ফালাইতে আইছে গ্রাম দেখেন আসতেছি। একজনের পর একজন আসতে থাকে, আর ভালো লাগে না। আমু তুমি হ আসলাম ভালোই করছো। কেমন আছো আপু? এই তো ভালো আছি, তুই ভালো আছো? এই তো ভালো আছি। শোন শীত আইসা আবার শীত চলে যাইতেছে তোরা তো আর দাওয়াত দিবি না এর জন্য আমি নিজেই আসলাম শীতের পিঠা খাবো শীতের রস খাবো মানে খেজুরের রস আমার অনেক ফেভারিট খাইয়া মেয়ে তারপরে কিন্তু যাবো তুমিও তো নিয়ে আসতে পারতে না, সবসময় তো আমার বাসায় বানাই। এটা কোনো কথা কইলি মাইয়ার বাসায় আসছি মাইয়ার জামাই এটা নিয়ে আসবো তুই বানাবি আমি খাবো সমস্যা নেই, খাইও। আপু আমিও কিন্তু থাকবো 1 মাস। তুই 1 মাস থাকবি মানে তো জামাইকু আমার জামাই সিলেটে গেছে কবে আসবে? 1 মাস 1 মাস পরে। ও আচ্ছা, থাক, সমস্যা নেই। শোন কি আসছে দেখ তো দুলাভাই আসছে। না তো দুলাভাই দেখ না এখানে কথা না বললে দেখতেছি, বসো তোমরা। আচ্ছা আসতেছি। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? ঠিক আছে ভালো আছি। আপনি এই শীতের ভিতরে একা একা আমারে ফোন দিলেই তুই তো আমি গাড়ি পাঠাই দিতাম। না আমার না ওই গাড়ি টাড়িতে চললে না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এই রিক্সায় করে আসছি, তারপরে মাঝখানে রাস্তা আবার ভাঙা, ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি, খুব ভালো লাগছে। আচ্ছা আব্বু বসেন। আচ্ছা ঠিক আছে। আম্মু ভিতরে চলো। না এতক্ষণ ভালোই লাগতেছিল এখন আর ভালো লাগতেছে না ভিতরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আদিক্ষিতা তুই না গিরে বসে কি গ্যারেজে বসব মানে? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা তুমি ভিতরে চলো। আমি কেন ভিতরে যাবো বাইরে একটা উঠকো ঝামেলা ঘরের ভিতর ঢুকাইছো আচ্ছা তোমার যাওয়া লাগবে না, তুমি এখানে থেকো। আবার চলেন আপনারা গেস্ট রুমে নিয়ে যাই। এই কি কইলি কইলি যাবি গেস্ট রুমে? উনি যদি গেস্ট রুমে থাকে আমরা কই থাকবো চাঁদের দেশে কি আমার কথাবার্তা বলো আমি তোর মা আমি আসছি ওইদিকে তোর কোনো খেয়ালই নাই উনার নিয়ে আদিত খেতে শুরু করে দিছো উনি কি হয় উনি তো শ্বশুর ভিক্ষুক ভিখারি শয়তান একটা শ্বশুর আম্মু মুখ সামলায় কথা বলো না, উনি কিন্তু আমার শ্বশুর। আম্মু দেখছো তুমি এই ফকিন্নি কাঙ্গালের জন্য যে তোমার মুখে তকতকি করতেছে? কি রে তুই আমার মুখে তর্ক করস আমার মুখে মুখে কথা বলস এই ফকিনের জন্য কি পড়ে আসছে কেমন দেখা যায় একদম আম্মু হ্যাঁ উনি আমাদের কি কোনো মান সম্মান নাই তুই যে আমার পাশে উনাকে বসাইলি তুই একটাবার ভাবস নাই তোর মা কোন সোসাইটির মানুষ আর উনি কোন জায়গার হ্যাঁ ওরে আল্লাহ আম্মু এর জন্য আমি তোদের পাশে আসতে চাই না আমি যখনই আসি দেখ তখন উনি আসি আমি যখনই এই আপনি কি গণক এটা কেমনে নাক টানে ছি 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 আম্মু উনি তো গ্রামের সহজ সরল মানুষ, এইভাবে চলাফেরা করতে পছন্দ করেন। ওনারা তো ওনার ছেলেদের টাকা পয়সা দেয়। না আমি কি না তুই মানুষ হইলি না তোর মানুষ বানাইতে পারলাম না আমি তোর বিয়ারসি ঠিকই কিন্তু তুই মানুষের মতো মানুষ হইলি না আমার মতো হইতে পারলি না আমি যে কোন লেভেলের তুই এটা বুঝলি না আম্মু তোমরা তো সব সময় আসো, আর আমার শ্বশুর বছরে 2-1 বার আসে। চলো আম্মু ভিতরে। তুমি দেখছো আমরা বলে সব সময় আসি? আমার খোটা দিছে। কি কইলি আকি তুই এটা আমরা সব সময় আসি গত মাসে 2 বার আসছি এই মাসে হবে কবার আসছি 2 বার আসছি না তুই আমাকে খোটা দিলি কদিন মধ্যে খাওয়া খোটাও দিবি তোর সাথে যদি এখন থাকি যদি পিঠা খাই খাওয়ার পর তো যাওয়ার 2 দিন পরে তুই পিঠার খোটা দিবি তোমরা পিঠা খাইছো তোমরা এইটা করছো তোমরা ওইটা করছো বাবা তোরে আমি বের হইছি তোরে আমি জন্ম দিছি এটা ভাবলে না নিজের নিজে থাপ্পড় মারি না থাকা যাবে না আম্মু চলো না। কি ভালো লাগছে এই আপনি কি গাছ যাবেন দেখা আব্বা আপনি ভিতরে চলেন। আপনি ভিতরে যাবো মানে কেমন কথা কস তুই ভাই হ্যাঁ? সাহেব এই আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নাই যদি তোর ফুলার বাড়ি চলে আসে ধরে বসাস না ধরে বসাবি কারণ না দিতে পারে আমার আখি এরকম হলে কিন্তু আমি চলে যাব বলে দিলাম তোরে চলো আমরা যাই। আচ্ছা যাও গো। কি মানে আমার কোনো মূল্যই নাই আমি যে একটা মানুষ তোদের বাসায় আসছি জামাই যদি এই কথা শোনে তুই আমারে অপমান করছস জামাই তো তোর পিছাইতে দিব তোরে দুলাভাই আস্তা রাখবো না আপা আমগুলোকে ইমন করতেছিস তোরা। আব্বা আপনি ভিতরে চলেন তো, এখন তো মনে হয় তো খাওয়া দাওয়া করেন নাই। না ওই 1 কাপ চা খাইছিলাম আর একটা শুকনা টোস্ট বিস্কুট খাইছিলাম। ওইগুলাই তো খাইবেন শুকনো টোস্ট বিস্কুটই তো খাইবেন আমাদের মতো তো আপনারা বড় লোক না আম্মা তোমরাও চলো ভিতরে গিয়ে রান্না বান্না বসাই, তোমরা আসছো আমার শ্বশুর আসছে, একসাথে রান্না বান্না করি। আসো। বৌমা
এই একটা চাদর অথবা কম্বল দাও, আমার খুব ঠান্ডা লাগতেছে। আচ্ছা আব্বু, আপনি বসেন, আমি দিতেছি। চাদর? হ্যাঁ, চাদর দেব আপনার। একটা কাজ করুক, কমফোর্টার দিক, ওইটা গায়ে দিয়ে বসেন। শীত করে, বুইড়া খাটাস। বুইড়া খাটাস করে কেমন? আব্বা এই যে কম্বল। আপনি কি এখানে বলবেন না ভিতরে? এইখানেই বসি। আম্মু তাড়াতাড়ি আসো। দিন দিন একা শ্বশুরের মধ্যে আদিক্ষেটা বাইরেই যেতে আছে। সার কি করে? এই বুইড়া, এই, কেমন করে? কি শক্তি! কম্পিউটার গায়ে দেবে, কম্পিউটার। এই না, টুপি ধরেন, টুপি। কিছু দেখি না, কি দেব? পাইছি। এই ধরেন, এর থেকে ভালো জিনিসের আপনার জন্য পাইলাম না। এই যে এমনি থাকেন। আয়, এটাই ঠিক আছে। ধর, চল, আইছে। চলো। কম্পিউটার গায়ে দেবে, কম্পিউটার। কম্পিউটার বাপের জীবনে চোখে দেখছেন? হ্যাঁ, পালাইতে আইছে গ্রাম দেখানে। কই শুনছো? একটু পানি দাও। বুঝলাম না, এইটা কি? হ্যাঁ, পাপোশদা ডেকে রাখছে। আব্বা, তুমি হ্যাঁ, এই কার্পেটের নিচে কেন? কার্পেট কেন তোমার শরীরে? সে কখন আইছি আমি? কখন আইছো তুমি? অনেকক্ষণ হয়েছে। আবার পরে বৌমা কত সুন্দর ব্যবহার করলো, ভালো ব্যবহার করলো। বললাম যে আমার অনেক শীত করতেছে, একটা মোটা কম্বল নাকি কম্পিউটার কয় ওইটা রাইনা দিছিল। কম্পিউটারটা ওই তোর শাশুড়ি টাইনা টিনা লিয়ে গেছে, নিয়ে এটা দিয়ে গেছে আমার। কম্পিউটার না, কমফোর্ট। ও কম্পোর্ট, কম্পিউটার। আচ্ছা কইছে কম্পিউটার, আমার এটা দিয়ে গেছিলো। ওইটা কায়দা কইরা শাশুড়ি নিচে কতটি ধাক্কা ধুক্কাও মেরে গেল। এটার মধ্যে এত ভালো কে রে বাপ? এটা তাব্বা, এটা পাপোশ হিসাবে ইউজ করা হয়। এই কার্পেটটা পাপোশ হিসাবে ইউজ করা হয়। ওই যে আমাকে মাটির ঘরে ঘরে ঢোকার আগে সালাদ। সালা বিছায় রাখো না, হ্যাঁ। সালাদা ঢোকার আগে পা মুছি না। হ্যাঁ। তুমি সবসময় দেখাইছো না এনে পা মুছবি, পা মুচ্ছা মুচ্ছা ঢুকবি, তাইলে বাইরের মেলা ঘরে ঢুকবো না। এইটা ওই কাজে ব্যবহার করে। এটার নাম পাউপুস। হ্যাঁ, পাও পোষ না, এটা পাপোশ। আবার এটারে তুমি কার্পেটও কইতে পারো, ছোটোখাটো একটা। আচ্ছা আব্বা, খাইছো? খাইছো? না, বোমা কইছে খাওয়ান দিব, রামতাছে গরম গরম। কয় ঠান্ডা খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এখনো তোমার খাবার দেয় নাই? কইছে গরম গরম দিব। খাবার নিয়ে আইতে নিয়েছিল, তো শাশুড়ি আবার টাইমে লেগেছে। আমি জায়গা দেশে জায়গা, হ্যাঁ, দেশে জায়গা। কি লিগা? এই যে এখানে থাকলে এই যে পাউপুস গায়ে দিয়ে ঘুমাই দেবো। ওই পাও পোষদা তোমার গায়ে ঘুমাইতে হইব না। তাইলে এই বাড়ির সবচেয়ে দামি কম্বলটা দেয়া তুমি ঘুমাইবা, সবচেয়ে দামি খাটে ঘুমাইবা, সবচেয়ে ভিআইপি রুমে তুমি ঘুমাইবা। ওই যে কত সুন্দর আরাম লাগছিল, কম্পিউটারটা দিছিল, কম্পিউটারটা লয়ে গেছে। ঠিক আছে, দেখাইতেছি, নিয়ে গেছে গা। ওইটার চাইতো দামি কম্পিউটার গাইদা তুমি ঘুমাইবা। কম্পিউটার গায়ে দিয়ে ঘুমায় মানুষ। হ্যাঁ, ওই কম্পিউটার গাইদা তুমি ঘুমাইবা। আচ্ছা, এলাম জায়গা দেশে। দেশে যাইবা না, এইখানে থাকবা। এখানে থাকলে তো শাশুড়ি সহ্য করতে পারে না। শোনো, কারণ ফকিরনি, গরিব, ছোট লোক। আচ্ছা মনে করো আমরা গরিব ফকিন্নি ছোট লোক, ওই গরিব ফকিন্নি ছোট লোকের বাড়িতে এসে ঘন ঘন তারা বেড়ায়। আর মায়ের বাড়ি এখন জিবলাক একটা এত বড়, একবার গোস্ত পোলাও না হইলে একবার জিবলা মনে করো আটকে আহে। আচ্ছা, তুই বিয়ার আগে দেওয়াস নাই? এই বেটি যে বাজারে দোকানদারি করতো। আব্বা, না এটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, অনেক ভালো। কিন্তু এই বেডিটা খুব খারাপ। এখন তুমি আব্বা, তোমার কাজ কি জানো? তুমি চুপচাপ থাকবা, আচ্ছা কোনো শব্দ করবা না। আচ্ছা এখানে যেই নাটক সিনেমা হইব এটা মনে করবা বিনা টিকিটে তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে? তুমি যে ঢাকায় এসো না টাকা খরচ করে, হ্যাঁ। দেখবা তোমার টাকাটা উসুল হয়ে যাবে। টাকাটা ফেরত দিব আবার। হ্যাঁ, মনে করো ফেরত পেয়ে যাবে। ঠিক আছে। ওই যে ছোটবেলায় আমাকে নিয়ে বাইস্কোপ দেখাইছো না, এই বাইস্কোপ দেখামো না আব্বা। এমন কিছু করবো আব্বা, তোমার পয়সা অজাম হয়ে যাবো, খেল খতম হয়ে যাবে। মুনিয়া,
এই মুনিয়া, তুমি এনে বসো। এই জায়গায় বসতে বলছি। মাটি তো অনেক ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডাতেই বসবা। বসো, এনে বসো। তুমি আমার কি হও? তোমার ওয়াইফ। আমার ওয়াইফ। আমার কি তুমি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তোমার কি আমি ভালোবাসার কোনো কমতি দিছি? না তো। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে বলো তো, তুমি আমার কাছে আসার পরে এমন কোন শখ করছো আমি পূরণ করি নাই? দেখো তো দিয়ে একটা হাতে গই না। এমন কোনো ইচ্ছা তো তুমি অপূর্ণ রাখো না। আচ্ছা, তাইলে আমার চাওয়া পাওয়াগুলো কেন তোমার কাছে অপূর্ণতা থাকে? তুমি পূরণ করো না? কই তুমি আমার কাছে কি চাইলা? আমি কিন্তু তোমার কাছে সরাসরি কিছু চাই না। আমি কি চাই জানো? আমার মা নাই, হুম। গ্রামে আমার ছোট ভাই থাকে, আমার বোন থাকে, ওদের বিয়ে হয়েছে, ওদের সংসার আছে। ওরা তারপরও আব্বার সেবা যত্ন করে। আব্বা গ্রামে ভালো লাগে, ঢাকায় থাকে না, আমি জোরাজোরি করি না আমার আব্বার উপরে। তাহলে আমার আব্বা বছরে 2-1 বার আসবে, তারপর কেন আমার আব্বারে তুমি অবহেলা করো? আমি কি তোমার কাছে এটুকু আমি আশা করতে পারি না? তুমি আমার আব্বার সেবা করবা, যত্ন করবা, আমার কই, আব্বা আমি তো যখন যেটা চাই সেটা দিবা। আমি আশা করতে পারি না তোমার কাছ থেকে? আমি তো আব্বুর বললাম ভিতরের রুমে যাই, উনি যাবেন, উনি এখানেই বসবো, কম্বল দিয়ে গেলাম। আমি তো রান্না বসাইছি ভিতরে। আচ্ছা, আমার আব্বা এখানে বসতে যাইছে, আমি মাইনা নিছি, বসছে। আমার আব্বারে কম্বল দিয়ে গেছো, সেই কম্বলটা কোথায়? কোথায় সেই কম্বলটা? আমি একটু দেখতে চাই যে আমার আব্বার শরীরে তুমি কম্বলটা জড়াই দিছো। কত দামি কম্বল আর কত সুন্দর কম্বলটা, আমি এটা একটু দেখতে চাই। কেন আমাদের যে রুমে কম্পিউটারটা ওইটাই তো দিয়ে গেছি আব্বুরে। আচ্ছা, আমি যে কম্পিউটারটা ইউজ করি সেটা দিয়ে গেছো, তো কোথায় সেই কম্পিউটারটা? এখন তো আব্বুই বলতে পারবে। আমি তো দিয়া রান্না করার জন্য চলে গেছি ভিতরে। আব্বু তো নিজেও বলতে পারতেছে না, শুধু আব্বু এখানে বসে বসে ঝিমাইতেছে। কেন? কেন? এটা কি? তুমি যেটার উপরে বসছো এটা কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলে, ওই ম্যাট্রিক্স বলে, তারপরে পাপোশ বলে, হ্যাঁ, হুম। ওই তারপর কার্পেট বলে। আমার আব্বা তার নিজের বাড়িতে আইসা এই কার্পেট, হ্যাঁ, এই যে কার্পেট, কার্পেটটা কেন গায়ে দেয়া আমার আব্বার? তাহলে কম্পিউটারটা এই কম্পিউটারটা কি কার্পেট হয়ে গেছে, পাপোশ হয়ে গেছে? কি বলতেছো? আমি কি বলি তুমি বুঝো না? হ্যাঁ, আমি কিন্তু খুব কষ্ট পাইছি তোমার কাছ থেকে। এটা এটা তো পাকের ঘরের সামনে বিছানো ছিল। হ্যাঁ, রান্নাঘরের সামনে এটা বিছাইছো, যাইতে আসতে পা মুছো। আমার আব্বারে আর কত অপমান করবা তোমরা? তোমার মাথা ঠিক আছে আমি আব্বুর অপমান করব? আমি না তোমার কাছ থেকে অন্তত এটা আশা করি নাই। আমার আব্বার দেখাশোনা অন্তত তুমি করবা। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে যে তুমি আমার আব্বাকে কখনো ছোট করবা না, কাটো করবা না। তুমি আমার আব্বার দেখাশোনা খুব ভালোভাবে করবা, তোমার প্রতি এই বিশ্বাস ছিল। কিন্তু আজকের পর থেকে, এখন থেকে তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস উঠে গেছে। তুমি আব্বুরে জিজ্ঞাসা করো না আমি কখনো উনি আসলে ওনার যত্নে টুটি রাখছি কিনা। আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলি নাই। আমার খুব ইচ্ছা করতেছে, আমার শরীর কামড়াইতেছে যে তোমার একটা থাপ্পড় মারতে পারলে আমার রাগটা একটু কমতো। তোমার আম্মা এই বাসায় আসছে কেন? আমার কাছ থেকে অনুমতি নিছে তোমার আম্মা? কখনো তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয়। অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। তোমার আম্মা যখনই আসে এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন এই সংসারের বিষয়াদি নিয়ে একটা ভেজাল লাগায় যায় সংসারের ভিতরে। আমি তাও কিছু মনে করি না, তাও কিছু মনে করি না। কিন্তু লাস্টবার তোমার আম্মার আমি বলে দিছি যে আমার বাসায় যদি আসেন আমার কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসেন, কারণ আপনি আসার আগেই আমার সংসারে যেই জিনিসটা আপনি ভেজাল করবেন ওই জিনিসগুলো আমি একটু সরায় রাখবো। তুমি কম্পিউটার দিয়ে গেছো, আর তোমার আম্মা রান্নাঘরের সামনে থেকে পাপোশটাই না আমার আব্বার শরীরের উপরে বিছাই দিয়ে গেছে। সি 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 মুনিয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। 3-4 ঘন্টা আমার আব্বা এখানে বইসা রয়েছে, একটা বার তুমি ফুসকি দিলা না, একটা বার দেখতে আসলো না। একটা মুরব্বী মানুষ, ওনার পানি লাগবে না, চা লাগবে না, ওনার শরীর অসুস্থ হয়ে গেছে, মানুষটি একটু তাকায়। রান্নাঘরে এত ব্যস্ত থাকে, হ্যাঁ?
তুমি সেই কাজগুলাই করছো আমার আব্বার সাথে। শোনো, আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। বিবেক, মানুষের যে বিবেক, বিবেক হয়েছে কি জানো, এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত। তুমি তোমার মায়ের বিচার করবা তোমার আদালতে দাঁড়াইয়া। আমি মনে করো তুমি একটা আদালত, তোমার ওই আদালতের কাছে আমি বিচার দিলাম আমার বাবার সাথে অন্যায় হওয়ার জন্য। তুমি এখন কি বিচার করবা না করবা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি দেখতে চাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমার বাবাকে কতটুকু ভালোবাসো, আমার ফ্যামিলিটাকে কতটুকু ভালোবাসো, আমার এই সংসারটাকে কতটুকু ভালোবাসো। আমি শুধু এটাই দেখতে চাই, আর কিচ্ছু দেখতে চাই না। আম্মু, আম্মু, কে ডাকে? কি সুন্দর একটু ঘুমাইছিলাম এই শীতের ভিতরে, কম্বল পেয়েছে। কি জোল আর মরা। আমি এখন এই যে সরেন নাই, এইখানে বসো। কোনখানে? নিচে। সর, শীত লাগে। এখানে বসতে বলছি। নিচে বমু কি লেগা? ও বসো। জামাই বাবা, ভালো আছো জামাই? জামাই এইখানে বসো। না রে, নিচে বমু, উপরে বসে কো। শীত না? এখানে বস। আরে সরেন না, সরেন। বসো। এই শাড়ি ধরে টানছিস না, খুলে দেবো ক। তুইও বস। ও মা গো, কি বসতে বসে ঠান্ডা। দেখছো আম্মু কত শীতেই তুই বস। আমার এমনিও কোমর ব্যথা, ডাক্তার কাছে। না না না, এটা নিস না, এটা নিস এটা না। ছাড়ো। আরে এটা নিস না, এটা নিস না। এটা কে কিনে দিছে? এটা তোর তোর। হুম। ও বাবা, এটা নিলি কেন? কবি ক। তুইও বস। রে বাবা রে, কি শীত রে। এই জায়গায় বসতে বলছি। আপু নিচে অনেক শীত। আমি বলছি না? ওইটা আমার লুঙ্গি। তোর শ্বশুর যে উপরে বসা। বস। রে মা গো, এত ঠান্ডা কে? আমি আমি যে তোমাদের সামনে আমার শ্বশুরের গায়ে কম্বল দিয়েছি, ওই কম্বল কোথায়? কি কম্পিউটার। কার গায়ে দিছ? আমার শ্বশুরকে। তো শ্বশুরের দিকে, তো আমার জিজ্ঞেস কেন? আমি চলে যাওয়ার পরে তুমি আর ও ছিলে এখানে। আমি চলে গেছি তারপরে room এ। আমিও তো। সত্যি কথা বলো। তো শ্বশুরের জিজ্ঞেস না গো, আমি কেমনে কম? আমি তোমারে জিজ্ঞাসা করছি। কই রে? আল্লাহ জানে। জানি না তুমি। এতক্ষণ কি শরীরে দিয়ে ঘুমাইছো? ও কম্পিউটার। কোনটা? তো শ্বশুর ওই আরেকটা বিছানার উপরে যেটা ছিল ওইটাই। ঠান্ডা লাগে। আমার ব্যাগ। সব কম্পিউটার আলমারিতে তালা মারা, দুইটা নিচে ছিল। ও ও শ্বশুর মানে গরম লাগে তো এই যে লেগা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিয়ে ঘুমাইলাম। গরম অনেক ঘুম আছে। এটা কোন থেকে কিনছিস রে? আমি একটা কিনে নিয়ে যাবো। তারপর খাইতে বসার আগে যে তোমারে বললাম আমার শ্বশুরকে ডাক দিয়ে নিয়ে আসো, তুমি কি বলছিলা? আল্লাহ, কইছিলি তুই ডাক দিতে? দেখছো আমার একটু মনে, আমি তো সব খাইয়া লাইছি। তুমি আমার কি? আমি তো তোমার খাবার আর ওনার খাবার আলাদা করে থুয়ে দিচ্ছি। ও ওইটা ওনার খাবার আছিল। আমি মনে করছি যে ওই যে আমার ওইটা খাওয়া হইলে ওইটা খাইতাম। আমার খিদা লাগছিল এই লেগা। দুজনে মিলে দিলে খাইয়া লাইছি। দুজনে খাইছি। তোমার সমস্যা কি? কোনো সমস্যা নাই। তুমি কি চাও আমি সুখে শান্তিতে না থাকি? না, সুখ এখানে থাকবে মানে সুখ যেন তোর ঘরতে উগলাই পড়ে না, কি কয় না অমনে হোক। ওইটা আমরা খারাপ চামু। তাইলে তুমি আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার কেন করছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। তোর শ্বশুরের সাথে আমি খারাপ ব্যবহার করছি? এই মেট্রিক্স কোথায় ছিল? কোথায় ছিল রে? পাকের ঘরের সামনে। ওনারে কে দিয়ে গেছে এটা গায়ে দেওয়ার জন্য? জানি না। এটা তুমি ছাড়া অন্য কারো কাম হইতে পারে না, কারণ তুমি আমার মা। তোমারে আমার চেয়ে ভালো কেউ চিনো না। এইসব শয়তান না বুদ্ধি তোমার মাথায় আছে। না না আপু তুমি ভুল ভাবতেছো। আর আম্মু যে তোরে তার কোয়ালিটি দেখা খেয়ে তুই কিন্তু অপমান কথা আমরা কিন্তু এক্ষুনি গেলে যাবো। আমি তো তোমার আমার বাসা আর 1 মিনিট রাখবো না। এত বড় অপমান। রাত্রে আইছিলাম মাইয়ের জামাইয়ের বাড়ি ভালো মন্দ একটু খাইতে, পিঠা খাইতে। শীতকাল আইছে, একটু ভাবা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, মানে ওই যে কত কিছু পিঠা আছে মানুষ খায়। হ্যাঁ, এই খাইতে আইছিলাম। সব খাবার তোমার কপালেতে উঠে গেছে। যার ছেলের বাড়ি সেই ভালো মন্দ 2 বেলা খাইতে পারে না, আর তুমি এসে পিঠা খুলি খেতে না। খুশি হইছেন? খুশি খুশি হইছেন? আমার বই বই ঘুমান, কোনো কাম কাজ নাই, আইছে ঝগড়া লাগাইতে সংসারটার ভিতরে। খুশি হইছেন? আম্মা চুপ করো। তুমি কি চাও? তোমাদের জামাই আমার তালাক দেখ। কে তালাক দিব কে? ওর ঘরে কয়টা মাথা? ওর ঘরে কয়টা মাথা? খালি মাথা তালাক একটাই। কক। তোমার সংসার খাইছো খাইছো না আমার সংসার খাওয়ার লেগে পড়েছো। 2 দিন পর পর ওরে গিয়া যাও আর সংসার তিলিকবাজি লাগায় লাগাও শ্বশুর শাশুড়ির ঘরতে বাইর করছো। আর শ্বশুরটা ভালো ছিল না, চরিত্রহীন না রে। সবাই খালি চরিত্রহীন, তুমি ওর একলাই দিকে যেন ভালো। কেমনে তাকায়। তোমার মায়ের চোখেও সমস্যা আছে। তোর চোখে সমস্যা আছে, তোর মনেও সমস্যা, হ্যাঁ, তোর মাথায় সমস্যা। ঠিক ঠিক। ওইসে আমার সব জায়গায় সমস্যা। আমি একটা কথা বলে দিচ্ছি, যেদিন ভালো হইতে পারবা ওদিন তোমরা দুজন আমার বাসায় পাড়া দিবা। এর আগে আমার বাড়ির 30 সীমানা তোমাকে ছায়াও না দিই, এখন বেরিয়ে যাবে। কি কইলি? এখন আমার বাসা থেকে তোমরা বেরিয়ে যাবে। না, অপমানটা না করলেও পারতি, বুঝলি? বেরো। ভালোভাবে কইলি আমরা যাইতাম। এইসব এই বেটার কারণে, এই বেটার কারণে। হ্যাঁ, আম্মু গায়ে দিবে না। আমার মেয়ে এমন ছিল না, আমি তো জন্ম দিচ্ছি, আমি জানি।
আমা যাও। আমি যাইতাছি, ঠিক আছে? জীবনে মা বললে আমার পরিচয় দিবি না। জামাই তোমারও চিন্তা রাখলাম, মুখটা মেললা না, ঠিক আছে? আর অনেক সময় আম্মা আম্মা কই একাল হইয়া পড়ো। আর কিছু বললাম না। মনে রাখিস বলে এমন করছো। আমা দাঁড়াও দাঁড়াও, কি হইছে? বাইরে তো অনেক ঠান্ডা, হ্যাঁ। রাত অনেক হইছে, হ্যাঁ। এইটা শরীরে দিয়া যাও। কি এটা? আমি গাইতে মাইরা ছি ছি ছি। আমার শ্বশুররা যখন তুমি পড়াইতে পারছো, আমিও তোমার কি পড়াইতে পারবো। গন্ধ বিশ্রী। আচ্ছা আমু, বাইরে তো অনেক শীত, নালে এটাই চলো। নাও যাও। এটা পড়ে যাবো। হ্যাঁ চলো, বাইরে অনেক শীত তো। ঠিক ঠান্ডা। কথাই কইছিস, অনেক ঠান্ডা। কিন্তু বোন তুমি মনে রাখিস এমন করছো। তুই একটা কাম কর, তুই সামনে সামনে হাত, যেন কেউ যেন না দেখে। হ্যাঁ না জানো তো। তো? হ্যাঁ হ্যাঁ, মান সম্মান ওই যে কে দেখবো কে না দেখবো ওটা বাইরে গিয়ে আর দেখি। তুই আমার আম্মা ডাকিস। আমি মনে করব আমার একটাই মেয়ে, আমি একটাই জন্ম দিছি। ওইটা লিয়েছে। তুই মাইয়া নামে কলঙ্ক, ঠিক আছে? আর বুইড়া খাডাস তোমার দেখালো মানে রাস্তা বেরিয়ে বেরানে, তখন দেখো কি করি। যাও। আর তোমার কারণে এই যে এইটা পড়া লাগতেছে, যেখানে আমি কম্পিউটার গায়ে দিয়ে শুয়ে থাকবো, খাতার নিচে বই আমি চিন্তা পিটা হবি দেখামু, সেখানে আমার গায়ে লাগছে বের করে দিতেছে। ওইগুলা তুমি নিজের ইচ্ছা। খুশি হয়েছে বুইড়া, মুখ দেখলে কোনো কথা বেরায় না, কোনো কথা বেরায় না। কথা বাইরে কেমনে মুখের মতো কলাটা দিয়া রাখছে। স্যার মানে স্যার আমি যাইতেছি, আমি ভালোভাবেই যাইতেছি, আমি খালি এই বেটারের লগে কটা কথা কই যাইতে চাই। বেরো তো আমার, আরে আম্মু, চলো তো। রাত তো অনেক হইছে। আমি দেখাই যে আমি কোন বংশের মাই, আমার তো চিনিস নাই, ঠিক আছে? আচ্ছা, যাও। যারা আমার চিনে তারা আমার লগে কথাও কয় না। বুইড়ার ঘরে বুইড়া। বাস, আপনি না আমার মাফ করে দেন। দেখেন, আমি যদি জানতাম আমার আম্মা আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, আমি তখনই আমার আম্মারে বাসা থেকে বের করে দিতাম, কখনোই আমার বাসায় আসতে দিতাম না আপনি আসলে। আবার বিশ্বাস করেন, আমি বুঝতে পারিনি আমার আম্মা যে আপনার সাথে এমন ব্যবহারটা করবে। আমার আম্মা কিন্তু আমার আপন না, আপনি আমার আপন। আজকে আপনার কারণে আমি আমার এই সংসারটা পাইছি। যদি আজকে আপনি আপনার ছেলের জন্ম না দিতেন, তাহলে তো আমি এই সংসারটা পাইতাম না। বলেন। থাক, সব বাবা মা একরকম হয় না, তুমি কিছু মনে করো না, আমি কিচ্ছু মনে করি নাই। আল্লাহ তোমার বাঁচায় রাখুক, ভালো থাকো। আচ্ছা আব্বু, আপনি ভিতরে চলেন। যাও, তুমি যাও, আব্বার জন্য খাবার দাবার রেডি করো টেবিলে, আব্বার এনে আমি আসতেছি। যাও। তুমি আসে ফ্রেশ আচ্ছা হয়। আমি আসতেছি, যাও যাও। আব্বা, তোমার যে কইছিলাম তোমার বায়োস্কোপ দেখাম, দেখছো বায়োস্কোপ? হ্যাঁ, এই টাকা তো দিয়ে গেল না। টাকা আমি তোমার দিন, এখন কি তুমি যে ভাড়া দাইছো, তুমি মনে করো যে বাড়ির থেকে ভাড়া দা বায়োস্কোপ দেখছো, আমি বায়োস্কোপটা দেখে মজা পাইছো আব্বা। আমি কিন্তু মজা পাইছি আব্বা অনেক এই বায়োস্কোপ। এটা হচ্ছে কি আব্বা, এই জীবন সম্মত বায়োস্কোপ আব্বা। না, একটা মানুষ এরকম হেনস্থা করা ঠিক না। আব্বা আমি চাইছিলাম কি আব্বা জানো, ওরে কমু তোর মার একটু জুতাটা বাড়ি দে, কিন্তু আব্বা তুমি এনে বসা দেখি আব্বা এত জঘন্য কাজটা করতাম না। কুকুর মানুষটা কামড়ায়, মানুষ কি গিয়ে কুকুরের কামড় দেয়? আব্বা কুকুরের কামড় দেয় না আব্বা, কুকুরের পায়ে পাশায় মনে করে টাম 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 করে বাড়ি দিলে ঠিক হয়ে যায় কুকুরের। ভবিষ্যতে আর মানুষের কামড় দেয় না কুকুররা। এগুলি ভালো না বাবা। আচ্ছা চলো, কোনটা ভালো কোনটা মন্দ পরে দেব না, আও চল ভিতরে যাই। ওই টেবিলে ভাত দাও।